এই দেশ ওলি আল্লাহর দেশ, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? মানে একটু জবান খুলে বলতে হবে, সন্দেহ আছে? বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব সাহেবের বক্তব্য দেখলাম, মাজার করা হারাম। যাও না তুমি রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে ফতোয়া দাও, মাজার করা হারাম, তোমার জিহ্বা শকুন টেনে টেনে খেয়ে ফেলবে। আমরা জানি তোমরা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট গিলেছ, তোমরা হচ্ছে ওহাবি ওহাবি। কিন্তু এই দেশে তসবি ছিল না, এই দেশে মুসল্লা ছিল না, এই দেশে খানকা ছিল না, এই দেশে নামাজ পড়ার জন্য শক্তি ছিল না। আল্লাহর ওলিরা এসে আমাদেরকে মাজার পূজা থেকে সেভ করে, পূজা থেকে সেভ করে আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, সেইটা করতে হবে। প্রমাণ চাও? এই বাংলাদেশ ছিল বল্লাল সেনের দেশ, বিজয় সেনের দেশ, এই দেশ ছিল সূর্য সেনের দেশ। কিন্তু এই দেশে আল্লাহর ওলিরা এসে আমাদেরকে পূজা থেকে সেভ করে আমাদেরকে সেইটা শিখিয়েছে। তাই তো প্রত্যেকটা মাজারের পাশে এক একটা মসজিদ রয়েছে। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে, রাশা বাংলা রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, নাসিরউদ্দিন সিপাসালা মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে জিয়ারত হবে মাজারে, আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? মাজার পূজারি বলে গালি দিও না। মাজার পূজারি বলে, মাজার ব্যবসা বলে আমাদেরকে গালি দাও। তো মাজার ব্যবসা কারা করে? একবার কিশোরগঞ্জ পাগলা মসজিদের দিকে তাকালে বুঝতে পারবা। মাথার মধ্যে টুপি দেখো না, এরা কারা? এরা হচ্ছে ওহাবি বাতিল সম্প্রদায়, এরা মাজার নিয়ে ব্যবসা করতে যায়। খুলনা খানজান আলী মাজারের নিয়ে ব্যবসা করে কারা? ওহাবি বাতিলরা। হযরতে শাহ মাখদুম রূপসী বাংলার মাজার নিয়ে ব্যবসা করে কারা? ওহাবি বাতিলরা। সুন্নিরা আল্লাহর ওলিদের সাথে প্রেমের ব্যবসা করে। তাই সর্বশেষে একটাই ছোট্ট কথা বলে দিয়ে যায়, ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, সুহবত নিসবত হবে আল্লাহর ওলির। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সেই চরণে, এ আরজি তোমার চরণে। আমার একসাথে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশের। মুর্শিদ নাত রাসূল এখানে বলা সাজে না, কারণ আমার পাশে প্রখ্যাত দুইজন নাথা বসা আছে। আপনারা সবাই জানেন আমি লিখবো চিঠি দিব তোমায়। আমি একটু আগে যে গজলটা পড়েছিলাম আপনাদের সামনে, যে আমার সোনার মদিনা যাওয়ার জন্য ছোট্ট একটা পাখি হইতাম, আপনাদের সকলের সুপরিচিত বাংলার লক্ষ লক্ষ যুবকদের গান থেকে ফিরিয়ে যিনি নাত রাসূলের বাণী কানের ভিতরে পৌঁছে দিয়েছেন, শায়ের মোহাম্মদ আবির চৌধুরী আমাদের মাঝে আছেন। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আরেকজন আছেন, একটু আগে আমি ঘর থেকে বের হওয়ার পূর্বে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গজলটা শুনেছিলাম, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। আপনাদের সকলের সুপরিচিত শায়ের মোহাম্মদ ইমরান কাদের চৌধুরী। আমার ভাইজানকে বসিয়ে আমার লাইফে এত লম্বা সময় কোনোদিন আমি কথা বলি নাই। আজকে ভাই পারমিশন দিয়েছি বিদায় 5-7 মিনিট কথা বলেছি। আশা করি আমার যদি শব্দ চয়নে ভুল হয়ে থাকে, ভাই যদি কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। কারণ বড় ভাই পায়ে হাত দিয়ে কদম বুসি করতে তো আমাদের ভালো লাগে, কারণ বড়কে সম্মান করলে আপনি সম্মান পাবেন। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করুক। আসুন সর্বশেষ যারা ঈদ মিলাদুন নবী মানতে চায় না, এদের জন্য 3 বার ঈদ মোবারক। আওয়াজ মানছি না, ঈদ মোবারক। আরেকটু ভলিউম বাড়ে, ঈদ মোবারক। আনহাতুল ঈদ মোবারক। সকল ঈদের সারা ঈদ, ঈদ মিলাদুন নবী। जब तलक के चांद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।